ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে উত্তাপের পারদ এখন তুঙ্গে। শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন, আর হল সংসদে প্রার্থী ১১০৯ জন। বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লার অভিযোগ, বিপুল সংখ্যক প্রার্থীকে ছবি ছাড়া ভোটার নম্বর দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। যারা ভোট দিবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয়। কারণ ছবি যদি যুক্ত না করা হয়, স্বাভাবিকভাবেই এতজনের নাম অনেক ক্ষেত্রে কাছাকাছি হয়। নাম কাছাকাছি হওয়ার কারণে কনফিউশন হতে পারে, বা এতগুলো ব্যালট নাম্বার মনে রাখা বা এভাবে করে সম্ভব না। এ নিয়ে কথা বলেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার। বলেন, শেষ মুহূর্তে ব্যালট পেপারে প্রার্থীর ছবি সংযুক্ত করা সম্ভব নয়। তারা যদি প্রথম দাবিটা দিত যে হ্যাঁ, তাহলে আমরা হয়তো মনোনয়নপত্রের সাথে ছবি নিলে তাহলে ছবিটা স্ক্যান করে সাথে সাথে ঢুকে ফেলতে পারতাম। এখন তাদের যে ছবি আছে আমাদের কাছে বলতে ভর্তি অফিসে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের। এখন সেটা যদি আমরা প্রার্থীর নামের পাশে অ্যাড করতে যাই, তাহলে আপনারা একটু চিন্তা করেন এটা কত বড় হতে পারে। এটা একটা বিগ ইস্যু। এরপরে যেহেতু দাবি আসছে, আমরা কমিশনে এটা আলোচনা করব। তিনি বলেন, একই ফর্মে সমর্থক ও প্রস্তাবকের নাম, হল স্বাক্ষর সহ 7টি বিষয় ঠিক আছে কিনা বাছাইয়ে তা দেখা হচ্ছে। হল এবং ডাকসুতে মনোনয়নপত্রগুলো বাছাই করার জন্য আমরা 7টা ক্রাইটেরিয়া কালকে সন্ধ্যায় বিজ্ঞপ্তি আকারে প্রচার করে দিয়েছি। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনি। কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।